আমি আমি লিখছি, এতদিন পর আবার আমি লিখতে পারছি। আমি লিখছি কিন্তু আমি তো ঘুমিয়ে। তাহলে 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 লিখছে কে? কে কে ওটা? নোটবুকে আবার নতুন লেখা ফুটে উঠেছে। আমি তোমার লেখক, তুমি শুধু একটা চরিত্র। স্বীকৃতির পক্ষ থেকে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদেরই এক বন্ধুর লেখা ছায়ার নোটবুক। এই গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনাবলী সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সাথে যদি কোনো রকম মিল থেকে থাকে তাহলে সেটি নেহাতি কাকতালীয় এবং সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত। এই গল্পের প্লট আরও আকর্ষণীয় করার জন্য এতে রোমাঞ্চ উপাদান যুক্ত করেছি আমি, অরিজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প ছায়ার নোটবুক। এখন রাত 2টো। বাইরে বৃষ্টি পড়ছে। টিপ টিপ করে জানলার কাঁচে পড়া জলের ফোঁটাগুলো যেন চুইয়ে পড়ছে তন্ময়ের মনের ভেতর। এই শহরের বৃষ্টি ভেজা মাঝ রাতের মধ্যেই কোথাও যেন একটা হারিয়ে গেছে তন্ময়। তন্ময় একজন লেখক, কিন্তু 1 বছর হলো তন্ময় সেরকম কিছু লিখে উঠতে পারে না। তার টেবিলের ওপর শুধু পড়ে থাকে একটা পুরনো ময়লা নোটবুক, ছায়ার নোটবুক, যা খুললেই তার মনে হয় কেউ যেন তাকে দেখছে, কেউ যেন নজর রাখছে তার প্রতিটা কর্মকাণ্ডের ওপর। তন্ময় চা নিয়ে বসে। বাইরে অন্ধকার। হঠাৎ তন্ময় খেয়াল করে নোটবুকের প্রথম পাতায় আগের রাতের লেখাগুলো নেই। তার জায়গায় লেখা, আমি আজ আবার আসব। কি আজব ব্যাপার রে বাবা, কে লিখলো এটা? সে ভাবে হয়তো নিজের অচেতন মনেই লিখেছে। লেখার ইচ্ছে না থাকলেও হয়তো কলম হাতে নিয়ে লিখে ফেলেছে, কিন্তু অক্ষরগুলো তো তার নয়। অদ্ভুত বেঁকানো হাতের লেখা, যেন কেউ তার হাতের লেখা নকল করেছে। তন্ময় নোটবুকটা বন্ধ করে, কিন্তু একটা অদ্ভুত চিন্তা সে কিছুতেই মাথার বাইরে ছুঁড়ে ফেলতে পারে না। আচ্ছা, যদি এই নোটবুকটাই লেখে? পরের রাতে আবার তন্ময় টেবিলে বসে। নোটবুকটার প্রতি যেন কিরকম একটা নেশা জেগেছে তার। প্রতি রাত হলেই যেন তন্ময়কে নোটবুকে পেয়ে বসে। তন্ময় নোটবুকটা খুলে দেখে তাতে নতুন লেখা ফুটে উঠেছে। তোমার গল্প এখন আমার হাতে। কে 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 আছো এখানে? সামনে এসো। কে কে? ঘরের মধ্যে কোনো রকম হাওয়া নেই, ঘরের দরজাও বন্ধ, তবুও কলমের স্ক্যাট স্ক্যাট শব্দ। তন্ময় দেখে তার নোটবুকে আবার নতুন লেখা ফুটে উঠেছে। আমাকে লিখতে দাও, আমি তোমার গল্প। তন্ময় বুঝতে পারে এ লেখা শুধুই কাগজ নয়, এটা তার অবচেতনের ছায়া, যে অংশটা সে দমন করে রেখেছিল।
তার ভয়, তার হিংসা, তার অপরাধবোধ, তার অতীত জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো। তন্ময় এখন প্রতি রাতেই নোটবুকটা নিয়ে বসে এবং তার মধ্যে ফুটে ওঠা নতুন লেখাগুলো পড়ে, এবং পরের সকালেই সে নিজেই মনে করতে পারে না এই লেখাগুলো আদেও সে লিখেছিল নাকি অন্য কেউ। তার বন্ধুরা বলে তন্ময় পাল্টে গেছে। আজকাল আর ঘুম হয় না তন্ময়ের, চোখের নিচে কালি, দিন দিন যেন শুকিয়ে যাচ্ছে তন্ময়। কিন্তু কই, তন্ময় তো কিছু বুঝতে পারে না। সে শুধু ভাবে সেই ময়লা পুরনো নোটবুকটা নিয়ে। এক রাতে তন্ময় নিজেই দেখে সে ঘুমের মধ্যে টেবিলে বসে এবং তার হাতে পেন, কিন্তু তার চোখ বন্ধ। আমি লিখছি, এতদিন পর আবার আমি লিখতে পারছি। আমি লিখছি, কিন্তু আমি তো ঘুমিয়ে। তাহলে 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 লিখছে কে? কে কে ওটা? নোটবুকে আবার নতুন লেখা ফুটে উঠেছে। আমি তোমার লেখক, তুমি শুধু একটা চরিত্র। তন্ময় কলমটা ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। তবুও নোটবুকে নিজে থেকেই ফুটে উঠতে থাকে নতুন লেখা। এ কি দেখছে তন্ময়? এটা সত্যি নাকি কল্পনা, নাকি রাতের পর রাত না ঘুমানোর ফল? নোটবুকে ফুটে উঠতে থাকে তারই জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো, যেগুলো সে কাউকে বলেনি, যেগুলো সে ছাড়া এই পৃথিবীর আর কেউ জানে না। তবেই নোটবুকটা জানলো কেমন করে? তন্ময়ের গলা শুকিয়ে যায়, দরদর করে ঘেমে যায় তন্ময়ের গোটা শরীর। তার মাথা আর কাজ করে না। তার শরীরের ওপর যেন সে আর কোনো নিয়ন্ত্রণ অনুভব করে না। তন্ময়ের মনে হয় সে যেন জ্ঞান হারাবে। প্রতিটা সেকেন্ড মনে হয় যেন এক এক ঘন্টা। তন্ময় দেখে যেই কলমটা সে মাটিতে ফেলে দিয়েছিল সেটা নিচে থেকে উঠে হাওয়ায় ভাসছে, তারপর আক্রমণ করতে এগিয়ে আসছে তারই দিকে। তন্ময় পালাবার চেষ্টা করে, কিন্তু তার শরীরের ওপর এখন আর কোনো নিয়ন্ত্রণ নেই তার। তন্ময়ের শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে এবং কলমটা এগিয়ে আসতে আসতে গেঁথে যায় তারই গলার ডান দিকে। পরের দিন সকালে পুলিশ তন্ময়ের ঘরের দরজা খুলে ঘরের মধ্যে ঢোকে। ঘরের টেবিলে পড়ে আছে একটা খোলা পুরনো ময়লা নোটবুক। তার শেষ পৃষ্ঠায় লেখা, তন্ময় আর নেই, আমি এখন সম্পূর্ণ হলাম। আর ঠিক তার সামনে মাটিতে পড়ে আছে একটা লাশ। তার ঘাড়ের ডান দিকে গেঁথে দেওয়া একটা কলম। কিন্তু কেউ এটা বুঝতে পারে না যে নোটবুকটা আসলে অন্য কারোর লেখা নয়। সবই লেখা তন্ময়ের মনের ভেতরের লেখা। তন্ময় যে ছায়াকে ভয় পেয়েছিল সেটাই ছিল তার নিজের সৃজনশীলতা, যাকে সে বন্ধ করে রেখেছিল তার মনের কুটুরিতে অনেক দিন ধরে। সে ভয় পেয়েছিল নিজের ছায়াকে, নিজের ঘটে যাওয়া অতীতকে, নিজের অতীতে ঘটে যাওয়া অপরাধগুলিকে, নিজের রাগ, নিজের হিংসে, নিজের অপরাধবোধ, নিজের ভয়কে। আর সেই ভয় তাকে গ্রাস করেছে।
যখন আমরা নিজেদের ভেতরের অন্ধকারকে চিনতে অস্বীকার করি, তখন সেই অন্ধকারই আমাদের গল্প লিখে ফেলে। তন্ময় সেটা বুঝেছিল ঠিকই, কিন্তু খুব দেরিতে। শুনছিলেন ছায়ার নোটবুক, তন্ময় এবং অচেনা গলার অভিনয় এবং গল্প পাঠে আমি অরিজিৎ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।